অপেক্ষা পর্ব ৯। লেখক হুমায়ুন আহমেদ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। জামিলুর রহমান সাহেব ১০টার আগে অফিসে চলে আসেন। অফিসে কর্মচারীদের ১০টায় সময় আসার কথা, ওরা কি তা করে কিনা সেটাই তার দেখার উদ্দেশ্য। মালিক ১০টার আগে চলে আসেন। কর্মচারীদের এই বোধটা মাথায় থাকলে তারাও সকাল সকাল আসবে। ঘটনা সেরকম ঘটে না। সবাই সবার ইচ্ছা মতো হেলতে দুলতে এসে উপস্থিত হয়। কেউ 10:30টায়, কেউ 11টায়। এসেই চায়ের অর্ডার, যেন অফিসে এসেছে চা খেতে। ১২টা বাজতে অফিসে পিয়ন শামসু মিয়া বের হয়ে যায় সিঙ্গারা আনতে। রাস্তার মোড়ে বিসমিল্লা রেস্টুরেন্টে সিঙ্গারা ভাজা হয়। শামসু মিয়া গরম গরম সিঙ্গারা নিয়ে আসে। জামিলুর রহমান সাহেবের ধারণা ছিল সিঙ্গারা তারা নিজের টাকা দিয়ে কিনে খায়। কিছুদিন হলো জেনেছে ঘটনা তা না, খরচ যায় অফিস থেকে। ক্যাশিয়ার বিনয়বাবু সিঙ্গারার দাম অফিসের খরচে ঢুকিয়ে দিয়েছেন। অফিসের হিসাবপত্র জামিলুর রহমান সাহেব খুব খুঁটিয়ে দেখেন না। হিসাবপত্র ঠিক থাকলেই হলো। তিনি দেখেন ব্যাংকে জমা টাকার হিসাব। মাঝে মাঝে ক্যাশিয়ার বিনয়বাবু যখন বলেন, স্যার পার্টি ক্যাশে টাকা নেই, তখন চোখে চশমা দিয়ে পার্টি ক্যাশের বই এ চোখ বুলিয়ে যান। তার প্রায় মনে হয় মাসে মাসে ৯,০০০ টাকা বাড়ি ভাড়া দিয়ে এমন একটা অফিস না থাকলেও হতো। হিসাব নিকাশ যা আছে নিজে নিজেই করতে পারতেন। যোগ এবং বিয়োগের অঙ্ক, যোগ বিয়োগ এমন জটিল অঙ্ক না, তার জন্য মাইনে দিয়ে ক্যাশিয়ার পোষার দরকার কি? অফিস ম্যানেজার, ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট, সাইকেল পিয়ন, সাধারণ পিয়ন সবই বাহুল্য। লাভের গুড় এরাই চেটেপুটে খেয়ে ফেলছে। শুধু গুড় খেয়ে তৃপ্তি না, বেলা ১২টার সময় বিসমিল্লা রেস্টুরেন্টের সিঙ্গারাও খাচ্ছে। আজ অফিসে আসতে জামিলুর রহমানের সাহেবের বেশ দেরি হলো। পাগলা ইটের ভাটা দেওয়া নিয়ে একটা পরিকল্পনা তার আছে। শহরের লোকজন পাগলের মতো বাড়িঘর বানাচ্ছে। যত একতলার বাড়ি আছে সব ভেঙে রাতারাতি সেখানে ১০তলা ১২তলার অ্যাপার্টমেন্ট হাউস হচ্ছে। ইটের দাম বাড়ছে হু হু করে। ইটের ভাটিগুলি ইট সাপ্লাই দিয়ে কুল পাচ্ছে না। ব্যবসায় এই লাইনটা ধরা দরকার। এসব ব্যাপারে কারো সঙ্গে যে পরামর্শ করবেন তার সে উপায় নেই। বুদ্ধিদাতার কাছে মানুষ তার কেউ নেই। ফাতেমার সঙ্গে ব্যবসা সম্পর্কে কোনো কথা তার কখনোই হয়নি। ফাতেমা রাতে ঘুমোতে যাওয়ার সময় স্বামীর সঙ্গে যে সব গল্প করেন তার বেশিরভাগই রোগব্যাধির সম্পর্কে। শরীর ম্যাজ ম্যাজ করছে, হজম হচ্ছে না, চোখ ব্যথা হচ্ছে, রোদে তাকালে চোখ জ্বালা করছে, চশমা নিতে হবে, এইসব। জামিলুর রহমান শুনে যান। হু হা করতে করতে একসময় ঘুমিয়ে পড়েন। ছেলে মেয়ে কারোর সঙ্গেই তার কথাবার্তা হয় না। এরা যখন ছোট ছিল তখন তিনি ছিলেন ব্যবসা নিয়ে ব্যস্ত। একা মানুষের জন্য এত বড় ব্যবসা দাঁড় করানো ভয়াবহ ব্যাপার। তিনি সেই ভয়াবহ কাণ্ডটা শান্তভাবে করেছেন। তা করতে গিয়ে সংসার থেকে দূরে সরে যেতে হয়েছে। মিতু, টোকন, শোভন এদের সঙ্গে দিনের পর দিন দেখাই হয়নি। বাসায় যখন ফিরেছেন তখন গভীর রাত, বাচ্চারা সবাই ঘুমিয়ে। তিনি ঘুম থেকে উঠে দেখেছেন বাচ্চারা স্কুলে। আজ তাদের সঙ্গে তার দূরত্ব অসীম। মিতু হয়তো বারান্দায় দাঁড়িয়ে আছে। তিনি বারান্দায় চেয়ার পেতে বসেছেন। মিতু তাকে দেখবে কিন্তু কিছু বলবে না। একবার এরকম তিনি বারান্দায় বসেছিলেন, অপেক্ষা করছেন ম্যানেজারের জন্য। ম্যানেজার এসে তাকে নিয়ে যাবে। তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটল। মিতু ১ কাপ চা নিয়ে এসে বলল, বাবা তোমার চা। তিনি বিস্মিত হয়ে বললেন, চা চাইনি তো। মিতু বলল, আমি বানিয়েছি, খাও। তিনি চায়ে চুমুক দিলেন। তার খুবই লজ্জা লজ্জা করতে লাগলো, যেন মিতুর এই হঠাৎ মমতা গ্রহণ করার তার যোগ্যতা নেই। তিনি একটা অন্যায় করেছেন। চায়ের জন্য মেয়েকে ধন্যবাদ জাতীয় কিছু বলা দরকার ছিল। কিভাবে বলবেন তিনি ভেবে পেলেন না। বাইরের কাউকে থ্যাংক ইউ বলা যায়, নিজের মেয়েকে কি বলা যায়? চা খুব ভালো হয়েছে, এ জাতীয় কথা বলা যায়। কথাগুলি গুছিয়ে বলার আগেই মিতু চলে গেল। কথাগুলি আর বলা হলো না। জামিলুর রহমান সাহেব বুঝতে পারছেন ছেলে মেয়েদের সঙ্গে তার দূরত্ব কমানোর এখন সময় হয়ে এসেছে। বয়স হয়েছে, ঘুম কমে গেছে, বাড়িতে পা দিলেই ক্লান্তি লাগে। এই ক্লান্তি দূর করার জন্য পরিবারের মানুষদের আশেপাশে থাকা দরকার। তাছাড়া তিনি তার এই জীবনে কি করলেন না করলেন তাও তাদের জানানো দরকার। কোনো একদিন ঘুমের মধ্যে হঠাৎ মারা যাবেন, এরা কেউ জানতেও পারবে না তার কত টাকা কোথায় খাটছে, কি কি ব্যবসা আছে, কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তাদের সম্ভবত ধারণা তিনি কষ্টে সৃষ্টি কোনো মতে একটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসার লাভে ৩ তলা একটা বাড়ি হয়েছে, তাও পুরোটা শেষ হয়নি। ছাদের রেলিং হয়নি, দালান রং করা হয়নি। ব্যবসার আয় যা হচ্ছে তা দিয়ে অফিস খরচ চালাতে হচ্ছে। তিনি হিমশিম খাচ্ছেন। হঠাৎ করে ট্রাক কিনে ঝামেলায় পড়েছেন, লসের ওপর লস যাচ্ছে। ফাতেমা একবার বলেছিলেন,
গাড়ি নাকি খুব সস্তা হয়েছে, সবাই গাড়ি কিনছে, তুমি একটা গাড়ি কিনতে পারো না? 3 লাখ টাকা দিলেই নাকি একটা রিকডিশান্ট গাড়ি পাওয়া যায়। তিনি কিছু বললেন না, শুধু অদ্ভুত দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। ফাতেমা এরপর আর গাড়ি প্রসঙ্গে কোনো কথা বলেনি। কিছুদিন হলো তার গাড়ি কিনতে ইচ্ছে করছে, নিজের জন্য না, বাড়ির জন্য। হঠাৎ ঝকঝকে একটা নতুন গাড়ি দেখলে তার ছেলে মেয়েদের মুখের ভাব কি হয় তা দেখার জন্য এই ইচ্ছা তিনি চাপা দিয়ে রেখেছেন। গাড়ি কেনার অর্থই হচ্ছে গাড়ির সঙ্গে যন্ত্রণা কেনা, ড্রাইভার রাখা, ড্রাইভারের বেতন, সেই বেতন তার চলবে না, সে তেল চুরি করবে, নতুন চাকা বিক্রি করে পুরনো চাকা লাগিয়ে রাখবে, তার ছিঁড়ে রেখে বলবে গাড়ি নষ্ট, গ্যারেজে নিতে হবে, সেই গ্যারেজের সঙ্গে বন্দোবস্ত করা থাকবে 50-50 শেয়ার, 1000 টাকা কাজ করলে ড্রাইভার পেয়ে যাবে 500। কি দরকার? ঢাকা শহর হচ্ছে রিকশার শহর, এক একটা শহরের সঙ্গে এক একটা জিনিস মানায়। ঢাকার সঙ্গে মানায় রিকশা। তিনি নিজে রিকশায় চলাফেরা করেন, তার ভালোই লাগে। গাড়িতে ছোটাছুটির দরকার কি? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দৌড় যখন শুরু হয় তখন খরগোশ যেতে না, যেতে কচ্ছপ। তিনি জন্ম থেকেই কচ্ছপ। ইটের ভাটির ব্যাপারে এক দালালের সঙ্গে তার কথা বলার জন্য গোপীবাগ গিয়েছিলেন। দালাল শব্দটা শুনলেই মনে হয় আজে বাজে টাইপ মানুষ, যার কাজই লোক ঠকানো। জামিলুর রহমান সাহেব খুব ভালো করেই জানেন দালালের ক্ষমতা কি পরিমাণ হতে পারে। ভালো একজন দালাল ধরা মানে 16 আনা কাজের 8 আনা কমপ্লিট। তিনি যে দালালের কাছে গিয়েছিলেন তার নাম মোখলেস। 50-এর কাছাকাছি বয়স, ধূর্ত চেহারা, দুই চোখে সন্দেহ এবং অবিশ্বাস ছাড়া আর কিছুই নেই। শুরুতে সে কথাবার্তা শুরু করলো তাচ্ছিল্যের ভঙ্গিতে। জামিলুর রহমান সে তাচ্ছিল্য গায়ে মাখলেন না। ইটের ভাটি দিতে চান? জি। কয়লার না গ্যাসের? গ্যাসের। কয়লা ব্যবহার তো নিষিদ্ধ। কোনো কিছুই নিষিদ্ধ না, বাংলাদেশে সবই সিদ্ধ, কোনোটা বেশি সিদ্ধ, কোনোটা অল্প সিদ্ধ। ইটের ভাটির ব্যবসা আগে কখনো করেছেন? না। নতুন নামবেন? জি। মোখলেস অনেক সময় নিয়ে বিড়ি ধরালো, কোমরের লুঙ্গির খুঁট থেকে পানের বাটি বের করে জর্দা ভর্তি পান মুখে দিল, চোখ বন্ধ করে পান চুবুতে লাগলো। জামিলুর রহমান সাহেব অপেক্ষা করতে লাগলেন। সপ্তাহের নোটিশে 1.5 কোটি টাকা ক্যাশ বাহির করতে পারবেন? জামিলুর রহমান শীতল গলায় বলল, পারবো। আমার খোঁজ আপনি কার কাছে পেয়েছেন? কার কাছে খোঁজ পেয়েছি এটা জানা কি আপনার দরকার? না, দরকার না। আপনি 15 দিন পরে আবার আসবেন, এই 15 দিনে আমি খোঁজ খবর করব। জামিলুর রহমান উঠে দাঁড়ালেন। মুখলেসা সেই সঙ্গে ঘর থেকে বের হয়। জামিলুর রহমানকে রিকশা খুঁজতে দেখে বিস্মিত হয়ে বলল, গাড়ি আনেননি? আমার গাড়ি নেই, আমি রিকশায় চলাফেরা করি। মুখলেস বলল, আমার প্রাইভেট বেবি আছে, আপনারে দিয়ে আসুক। দরকার নেই, পেট্রোলের গন্ধ আমার সহ্য হয় না। স্যার, আপনার ঠিকানা দিয়ে যান, 15 দিন পর আমি নিজেই আসব, তখন ঠিকানা দেব। জি আচ্ছা। মুখলেসের কাছ থেকে আসতে গিয়ে অফিসে তার দেরি হলো। তিনি অফিসে পৌঁছালেন 12টার দিকে। অফিসে পৌঁছেই মনে হলো কোনো একটা ঝামেলা হয়েছে। সবার মুখ থমথমে। অফিসের পিয়ন দৌড়ে এসে তার ঘর খুলে দিল, ফ্যান ছেড়ে দিল, ফ্রিজ দিয়ে ঢাকা ঠান্ডা 1 গ্লাস পানি টেবিলে রাখলো। অফিসে পা দিয়েই তিনি ঠান্ডা 1 গ্লাস পানি খান। পানির গ্লাস শেষ করে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জামিলুর রহমান বললেন, শামসু মিয়া, কি ব্যাপার? ক্যাশিয়ার সব আপনারে বলবো। তুমি বললে কোনো অসুবিধা আছে? ঘটনা কি তুমি বলো, তারপর ক্যাশিয়ারের কাছ থেকে শুনবো। আমি কিছু জানি না স্যার, ঘটনার সময় আমি বাইরে ছিলাম। ম্যানেজার সাহেব আমারে দিয়া চিঠি পোস্ট করতে বলেছিলেন, আমি চিঠি দিতে গিয়েছিলাম, তখন ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? ছোট সাহেব এসেছিল। ছোট সাহেব মানে কে? শোভন? জি। তারপর? আপনি ক্যাশিয়ারে সব জিগান। তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো। শোভন এসে টাকা চাইলো? যে। টাকা নিয়ে চলে গেছে? যে। কত টাকা? পার্টি ক্যাশে যত ছিল সবই নিয়েছে। কত ছিল? মনে হয় 30,000। আইজ একটা পেমেন্ট ডাউনের কথা, চেক ক্যাশ করাইছে। শোভন একা এসেছিল? যে না, টোকন ভাইয়াও ছিল, গাড়িতে বইসা ছিল, নামে নাই, নামছে খালি শোভন ভাইয়া। শোভন টাকা চেয়েছে আর বিনয়বাবু আয়রন সেফ খুলে টাকা দিয়ে দিয়েছে। উনি দিতে চান নাই, ম্যানেজার সাহেব ওনারে দিতে বলছেন। ম্যানেজার সাহেব খুব ভয় পাইছেন। ভয় পেয়েছে? কেন? শোভন পিস্তল বের করেছিল? জি। আচ্ছা যাও, ক্যাশিয়ার সাহেবরে আসতে বলি। কাউকে আসতে হবে না, যখন ডাকবো তখন আসবে। স্যার, চা বানিয়ে দেব? না, দরজা লাগিয়ে দিয়ে যাও।
শামসু দরজা লাগিয়ে ভীত মুখে বের হয়ে গেল। জামিলুর রহমান চুপচাপ চেয়ারে বসে রইলেন। তার বুকে চিনচিনে ব্যথা শুরু হচ্ছে, শরীর ঘামছে। হার্ট অ্যাটাকের প্রাথমিক পর্যায়ে নয় তো? তা না, এরকম তার আগেও কয়েকবার হয়েছে। চুপচাপ বসে থাকলে ঠিক হয়ে যাবে। এখন তার করণীয় কি? পুলিশে খবর দেবেন? পুলিশকে বলবেন আমার 2 ছেলে এসে ডাকাতি করেছে? আর্মড রোভারি, সঙ্গে পিস্তলও ছিল? না, তা করা যাবে না। জামিলুর রহমান তার মন অন্যদিকে ফেরাবার চেষ্টা করছেন, পারছে না। না পারলেও চেষ্টা করতে হবে। আজকের কাগজ পড়া হয়নি, কাগজ পড়া যেতে পারে। তিনি বেল টিপলেন। শামসু ঢুকলো। তিনি বললেন, দেখি আজকের কাগজটা দেখি। চা দিব স্যার? দাও, চা দাও। বুকের চিনচিন ব্যথাটা মনে হয় কমে আসছে। ব্যথা পুরোপুরি কমুক, তখন বিনয়ের সঙ্গে কথা বলা যাবে। তিনি সিঙ্গারার গন্ধ পেলেন। 12টা বেজে গেছে। অফিসে সিঙ্গারা চলে এসেছে। কি এমন জিনিস যে প্রতিদিন খেতে হয়? তিনি নিজেও আজ একটা খেয়ে দেখবেন নাকি?